আসসালামু আলাইকুম, সবাইকে রাইস ক্রিয়েশন এন্ড ব্লগসে স্বাগতম। সবাইকে জানাই জুম্মা মুবারক। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আপনারা কি কেউ দেখে বুঝতে পারছেন এটা কি? আমি যে শুকনো মাংস করেছিলাম সেই শুকনো মাংসের ঝুড়ি হচ্ছে এটা। আজকে ভাবছি এই ঝুড়িটা রান্না করব, সেজন্য আপনাদের সাথে এটা শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। চুলাতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এই ঝুরা মাংসতে কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি হলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে, পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। মাংসের ঝুরি বোনা করবো, সেজন্য ওই পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন একটু ভাজা হয়ে গিয়েছে, পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ। এখন পেঁয়াজ টমেটো একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো। আসলে বাসার সবাই অসুস্থ, এই জন্য একটু ঝাল ঝাল করে ভুনা করব। এখন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো, সেটাও আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যে পরিমাণ আমার ঝুরি ভাজা সেই পরিমাণ। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখন মশলা সব একসাথে একটু ভেজে নিব। মশলা একটু ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই মাংসের ঝুড়ি। এখন সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসের সাথে ভালোভাবে কষিয়ে কষিয়ে এখন রান্না করব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি একটু ঝোল দিব। মাখা মাখা থাকবে তো, সেজন্য একটু অল্প পরিমাণে ঝোল দেবো এখানে। এই ঝোলে কিন্তু মাংসটা, অর্থাৎ ঝুড়ি মাংসটা মাখো মাখো হয়ে আসবে। ফিরে আসছি একটু পর। দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। আর 5 মিনিট আমি ঘি মাছে রান্না করে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু শেষ। চুলা আছে একদম মিডিয়াম টু লোয়ে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। এখনই দেখতে লোভনীয় লাগছে, তাই না? তেল উপরে উঠে এসেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। সবাই বাসায় একবার হলো বানিয়ে খাবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।